কেন রে তুই চড়লি ওরে বাবুদের ঝুড়ি গাড়িতে, কেন রে তুই চড়লি ওরে বাবুদের ঝুড়ি গাড়িতে, মনের সুখে সেজে গুজে গয়না শাড়িতে, কেন রে তুই চড়লি ওরে বাবুদের মোটর গাড়িতে। হাই, আমি ইপসিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশানে যে গানটা গাইলাম সেটা কার জন্য গাইলাম? এটা গাইলাম তার জন্য যে কিনা সদ্য মোটর গাড়িতে উঠেছে। মামা মিয়া মোটর গাড়ি পম পম গেছে, ঠিক আছে? তো কোথায় গেছে? বাড়ি থেকে হাইকোর্ট, হাইকোর্ট থেকে চায়না টাউন। এখন কি হয়ে গেছে বলুন তো? গুড বয় গোজ টু হাইকোর্ট, ব্যাড বয় গোজ টু চায়না টাউন। এরকম একটা ব্যাপার আমাদের মনে হচ্ছে হতে চলেছে। এখন যেভাবে মানে হাইপ করে গেল এই বিষয়টা নিয়ে, কি বলবো। তো যাই হোক, বুঝতেই পেরে গেছেন। তো আমাদের ওই বুড়ো ঝিঙের গাড়িতে চড়ে একজন কোচি গেছে। তো সেটা দেখে আরেক খটখটে শুকনির একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। কে সে? কেউ না, নান আদার দেন আমাদের ওয়াইটির নাম্বার 1 দালাল। তো নাম্বার 1 দালাল যা খচান খচেছে, যা খচান খচেছে, আর শুধু খচেনি, হিংসায় জ্বলে পুড়ে শেষ, বুঝলেন? হ্যাঁ, একদম মানে দেখছে সবাই সব জায়গায় ঘুরছে বেড়াচ্ছে, ও তো ওই খাটের ওপর খাটুয়া, বসে বসে খাটতে হচ্ছে খাটের মধ্যেই। তো খটখটানি করে চলেছে আর ইনকাম করেছে। কে সেই টাকা ভোগ করবে, কে খাবে, কে সেটা নিয়ে মজা করবে, কোনো ঠিক নেই, কোনো ঠিক নেই। কেউ নেই যাকে প্রাণে ধরে দেবে যে নে আমার পয়সাগুলো দিয়ে তুই আনন্দ কর। আমার মনে হচ্ছে শেষমেশ ভেড়ুটার কপালে, ওই যে বলে না ভাগ্যবানের বউ, তো সেরকম আমার মনে হয় ভেড়ুর শিখে ছিঁড়বে। তো যাই হোক, সেখানে ওর ভিডিওর মধ্যে থেকে কয়েকটা পয়েন্ট তুলবো, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো সেখানে সবার আগে দেখলাম ও মাম্পিকে নিয়ে কিছু কথা বলেছে। তার মধ্যে রীতিমতো সমস্ত কিছু দেখিয়ে টেখিয়ে কথাবার্তা বলেছে। সেখানে ওর বক্তব্য এটাই যে এই যে সীমা অনেককে নিয়েই তো আলোচনা করে। তার মধ্যে প্রধান এখন কাকে নিয়ে করে? অবশ্যই আমরা জানি যাকে নিয়ে এখন সবচেয়ে বেশি কন্ট্রোভার্সি চলছে, সীমা গামলা বলে যে। তো সেখানে গামলাকে নিয়ে যখন কথা বলে, তো বলছে গামলাকে নিয়ে যে এত কথা বলছে, নিজের মেয়ের কথা, নিজের মেয়ের কথা। কারণ তার উপর আরেকজনকে দেখাচ্ছে, সেটা হচ্ছে সঙ্গীতাদিকে দেখাচ্ছে যে দেখুন আপনি শাড়ির কথা বলছেন, এই মেয়েটিকে দেখুন কীরকমভাবে তার ক্লিভেজ দেখা যাচ্ছে, সে শর্ট প্যান্ট পরে থাকে, এই সমস্ত কিছু দেখা যাচ্ছে। তাহলে আপনি কি আমাদের কি বলছেন? এই মেয়েটিকে দেখুন। তো ও না অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয় না, ও তুলনা করে ঠিকই, কিন্তু ও ভুলে যায় যে তুলনা সবার সব কিছুতে খাটে না। তুলনা অবশ্যই মানে দুজনের মধ্যে সিমিলারিটিস থাকতে হবে, তবে গিয়ে তো ও মাম্পির সাথে যাদের তুলনা করছে, সবার আগে জানতে হবে যে তারা সবাই বিবাহিত, আর মাম্পি একটা অবিবাহিত মেয়ে। হতে পারে বয়স এক, হতে পারে, সব কিছু মেনে নিচ্ছি, তার সত্ত্বেও কিন্তু এই তুলনাটা খাটবে না, একদম খাটবে না। একটা অবিবাহিত মেয়ে, তার অনেক রকমের স্বাধীনতা থাকে। সে মানে চাইলে যেটা করতে পারে সেটা নিয়ে হয়তো দুটো কথা হবে না, কিন্তু তার চেয়েও বেশি কথা হবে সেই জিনিসটাই কোনো যদি বিবাহিত স্ত্রী করে তার জন্য। মানে বলছি, ধরুন এখন মাম্পি চাইলে একটা ওর বয়ফ্রেন্ড থাকলো, ওর পোষালো না, ব্রেকআপ করে নিল, আবার একটা বয়ফ্রেন্ড করলো, কোনো ব্যাপার না। এটা আমাদের মানে ভীষণ প্রচলিত। কিন্তু যার সম্পর্কে কথা হচ্ছে সে একজনকে বর রেখে আবার একজনকে বয়ফ্রেন্ড, আর সেটা জনসমক্ষে বলেছে বলেই তাকে কুলটা নষ্টা একদম বলা যায়। আমি তো বলছি কুলটা নষ্টা একদম বলা যায়। কারণ হচ্ছে গিয়ে, কারণ সে নিজে একজনের স্ত্রী থাকা অবস্থায় আরেকজনের সাথে তার ভালোবাসা, প্রেম সমস্তটা স্বীকার করে নিয়েছে। তো সে কুলটা হলো না, সে নষ্টা হলো না? নষ্টাই তো, একেবারে নষ্টা। তো যাই হোক, আর এটা কিন্তু ওখানে বসে থেকে করেনি, ওখানে ও বাড়ির থেকে মানে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে রীতিমতো রাত বাইরে কাটিয়ে তারপর এটা বলেছে যে হ্যাঁ আমি একে ভালোবাসি। তো সেখানে আর তো কোনো প্রশ্নই আসতে পারে না। সে যদি ওখান থেকে বেরিয়ে ডিভোর্স নিয়ে তারপর এই কথাটা বলতো, তাহলে তাকে কেউ নষ্টা বলতে পারতো না। কারণ পোষায়নি ভাই, আমি ছেড়ে দিয়েছি, ছেড়ে আরেকজনের হাত ধরেছি, এখানে নষ্টামির কিচ্ছু নেই। আবারও যদি পছন্দ না হয় একে, আবারও একে ছাড়বো, ছেড়ে আবারও একজনের ডিভোর্স দেবো, দিয়ে আবারও একজনের হাত ধরবো। এটা আমার ইচ্ছা। কিন্তু তুমি সংসারে থেকে আরেকজনের সাথে সম্পর্ক করবে, সেটা
চলবে না। তো এর আগে কিছুদিন আগে দেখেছিলেন আমি একটা কোর্টরুমের আমি শুনিয়ে দিয়েছিলাম, দেখিয়ে দিয়েছিলাম আপনাদেরকে, যে যেখানে একটি স্ত্রী সে পরকীয়া করেছে, তার স্বামী তাকে হাতে নাতে ধরে তার বিরুদ্ধে কেস করেছে। সেখানে যখন তাকে জজ সাহেব জিজ্ঞাসা করছে যে কী ব্যাপার, তুমি এই যে এই ছেলেটি অপর একটি ছেলে আছে এর সাথে তুমি সম্পর্ক করছো, এইরকম ধরনের সম্বন্ধ করছো, কেন করছো? তো সেখানে মেয়েটি বলছে কী করবো জজ সাহেব, আমার বর আমাকে ভীষণ মারধর করে। তো সেখানে জজ সাহেব একদম পরিষ্কার বলছেন যে মারধর করে সেটার জন্য তুমি ডোমেস্টিক ভায়োলেন্সের কেস করো, তার মানে তুমি এটা না যে তুমি অ্যাডাল্ট্রি করবে, এটা চলবে না, এটা একদম চলবে না। তোমার যদি বর্তমানে মারে ধরে তুমি তার জন্য তোমার কেস করার রাস্তা রয়েছে, এটা কোনো রকমভাবে মেনে নেওয়া যায় না যে তুমি তার বদলে পরকীয়া করবে। তো বুঝতে পেরেছেন, আশা করি বোঝাতে পেরেছি। তো এ তো উকিল হবে, উকিল ওকালতি পড়বে, তো এসবের মাথা ঘটে ওর আসে না। তো যাই হোক, আজকে তো দেখলাম হেভি মানে ভিডিও করছিল, সীমাকে বলছিল যে কী যেন বলে কুকুরের বাচ্চা, বললো যে ও জানতে পেরেছে এতদিন পর যে ও সীমার পিতৃ পরিচয় না, তার নাম লালু হতে পারে, ভুলু হতে পারে, কালু হতে পারে, টমি হতে পারে, রকি হতে পারে, যাই হোক হতে পারে। মানে বোঝা যাচ্ছে যে যাই হোক না কেন সে কোনো গৃহপালিত কুকুর, কিন্তু ও তো এটা জানে না, ওকে মনে হয় পাগলা কুকুরে জন্ম দিয়েছে। সেই জন্যই ও লোকের জন্ম পরিচয় নিয়ে ঘাউ 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 করতে থাকে। পাগলা কুকুরে অবশ্যই পাগলা কুকুরেই ওকে জন্ম দিয়েছে, না হলে ভাবুন না হলে কেউ এরকম আছে যে নিজের ঠাকুমার বাড়িতে তার এন্ট্রি নেই? হতে পারে। সেই জন্যই বীর্যর কথা আমি বলছি না, বাকিটা বুঝে নিন। তো ওর মনে হয় পাগলা কুকুরে জন্ম দিয়েছে, সেই জন্য ওর কোথাও ঠাঁই নেই, আর ওর মাথায় এরকম পাগলামি ঘুরতে থাকে। সেই জন্য কোথায় মাম্পি আর কোথায় একটা মানে সব বিবাহিত বউগুলো এক বাচ্চার মা, তাদের সাথে তুলনা করে ও, তাদের সাথে তুলনা করে। তো যাই হোক, এরকম ও ভুলে যায়, এরকম আবারও একটা তুলনামূলক ও করেছিল। কার সাথে বলুন তো? একবার গীতাদির মেয়েকে ছোট করতে বসেছে, তখন বলছে যে ওই তো ঢ্যাপকা, ওই তো মোটকা, ঢ্যাপকা মোটকা, তারপরেই শুধরে নিল, হ্যাঁ আমারও বোন ঢ্যাপকা, আমারও বোন এদিক ওদিক থেকে বেড়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি, কিন্তু এই যে টুনি দিদার যে মেয়েটি আছে, যার বিয়ে হয়েছিল তারপর ছাড়াছাড়ি হয়ে গেছে, সে মোটা। তার মানে বুঝতে পারছেন, মানে গীতাদির মেয়ের বিয়ের পরে যে চেহারা, সেই চেহারাটা কিন্তু ওর ছোট বোনের বিয়ের আগেই হয়ে গেছে। কি করে সম্ভব? একটু চিন্তা করুন। কি বিয়ে মানে কি? মানে গীতাদির মেয়ে বিয়ের পরে যা যা করেছে, ওর বোন বিয়ের আগেই সেগুলো করে চেহারাটা সেম টু সেম করে নিয়েছে। ঠিক আছে, আমি তো জানি, আর সবাই তো এগুলো তো প্রমাণ দিয়ে দিয়েছে। কোথায় গিয়ে তন্দুরি নাইটস ওর যে ছোটো বোনটা, বাপরে বাপ, জিনিস একেবারে জিনিস, মুখে দিলে ফিনিশ। যা দেখছিলাম ভ্যালেন্টাইন্স ডের দিন গেছে একজনের বাড়িতে পুজোর প্রসাদ, সেদিন যেহেতু সরস্বতী পুজো ছিল, পুজোর প্রসাদ নিতেও মুখটা সেই এরকম করছে, মনে হচ্ছে মানে কোথায় এসে পড়লাম, তার চেয়ে বরং কোনো একটা ওইয় রুমে গিয়ে ঢুকতাম, এই কোথায় পুজো, আচ্ছা এখানে প্রসাদ, মুখটা সেই এরকম করে, কি বলবো, এর তো মুখটা ঠোঁটটা যেরকম বেগুনের পোদ, ওরটা হচ্ছে মানে কি আরও তার চেয়েও এরকম করে রেখেছিল। বেশি আবার তুলনা করতে আসে কি করে রে আমাদের গীতাদির তো মেয়ের বিয়ে হয়েছিল, বিয়ের পর বেশ কিছুদিন স্বামীর সংসার করেছে, হ্যাঁ, তাহলে তোর বোনের চেহারা আর ওর চেহারা এক কি করে হয়ে যায় রে? তোর বোনটা তাহলে এরকম বৌদিমার্কা চেহারা কি করে হলো রে? একটু উত্তর দিস তো। তোর তো প্রচণ্ড লজিক, লজিক দিয়ে ভাত খাস, একটু ভাত খাইয়ে দেখিয়ে দিস তো। তো যাই হোক, আজকে বলছে সীমাকে সাবধান, তুই সাবধান, হ্যাঁ তুই একটা মেয়েকে এরকম বলছিস না, দেখ কটা হুড়কো আসে তোর পেছনে। আমি হাসছি মানে কুচবি তুই MSL এর প্রত্যেক কটা মহিলাদের ক্যারেক্টার নিয়ে তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করে তাদেরকে দুশ্চরিত্র সাবিত, মানে একেবারে ভার্বালি এখানে সবাইকে বুঝিয়ে দিয়েছিস, যেখানে কিনা কোনো প্রমাণ নেই। তার সত্ত্বেও তুই প্রত্যেকটা একজন মানে বয়স্ক বৃদ্ধা মহিলা যার স্বামী সবে গত হয়েছে, তাকে লাল টুকটুকে শাড়ি পরিয়ে একজনের সাথে, তার ছেলের বয়সী ছেলের সাথে বিয়ে দিয়ে শুইয়ে হানিমুন করিয়ে দিয়েছিস।
তারপর হচ্ছে গিয়ে যৌবনের এডিটিং। আজকে খুব বলছিলি না যে সীমা এক একটা এমন টার্ম ইউজ করে যেই টার্মগুলো দিয়ে আপাত দৃষ্টিতে সেটা করা কিছু যাবে না, কিন্তু আমরা সবাই তার মানে বুঝি। হ্যাঁ অবশ্যই অবশ্যই একদম ঠিক বলেছিস। যেমন কিনা দেখ ঘপাঘপ, এই যে তোর যে মাথার মধ্যে সারাক্ষণ ঘপঘপ চলে, সেরকম তুই ঘপাঘপ বলেছিলি একটা সময়। ঘপাঘপ টার্মটা বলিসনি, কিন্তু তুই কি বলেছিলি? যৌবনের এডিটিং করে পাশের ঘরে গিয়ে। যৌবনের এডিটিং করে। তো সেই এডিটিংটা যে ঠিক কি আমরা কি বুঝিনি না মানুষ বুঝতে পারবে না? পারবে তো? তোর গুন্ডি যে গিয়ে যৌবনের এডিটিং করতো পাশে তার ভাসুরকে দিয়ে, তার মানেটা কি তো ভালো করে জানিস। তাহলে তোর সেই টার্মটা সেইগুলো তুই বলে টোলে আজকে বুক ফুলিয়ে বসে রয়েছিস। সেই কেস লড়বি বলে লোকের কাছ থেকে মাথায় কাঁঠাল ভেঙে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে বসে রয়েছিস, আর দিয়ে বলছিস দেখ তোর কি হয়। তুই টিনের মতো একটা মেয়ে যে কিনা ওপেনলি ঘুরছে বেড়াচ্ছে, জয় শ্রীরাম হাঁপিয়ে গেলাম, সেই সমস্ত কিছু আমরা দেখতে পাচ্ছি। ভ্যালেন্টাইন্স ডে মানাচ্ছে উইদাউট ডিভোর্স, হ্যাঁ এই সমস্ত কিছু যে করছে, নিজে বলছে, তারপর সেক্স চ্যাট ম্যাট সব যা কিছু অ্যাভেলেবেল আছে তার সম্পর্কে বলে, মানে যারাই বলছে আর কি, সীমা বলছে, আমি বলছি, আরও যারা বলছে সবাইকে শুলে চড়ানো হবে। আর ওর কিচ্ছু হবে না। ও এই যেগুলো বলেছে, একটা বাচ্চা মেয়ে, সে বাচ্চা মেয়েটার বাবা ঠিক স্বীকার করে নিয়েছে যেটা আমার বাচ্চা, তার সত্ত্বেও তার ডিএনএ কার সেটা জানার জন্য দিনের পর দিন প্রশ্ন করছে, আর বলছে হ্যাঁ আমার অধিকার আছে জানার। অধিকার আছে, ভারতীয় সংবিধানের কোন ধারাতে ওর অধিকার আছে জানার যে যেই বাচ্চাটাকে একজন বাবা তার পিতৃ পরিচয় দিয়ে দিয়েছে, তার সত্ত্বেও ডিএনএটা ওর না মানে অন্য কারুর, সেটা জানার অধিকার ওকে ভারতীয় সংবিধানের কোন ধারায় দিয়েছে আমি জানতে চাই। ওর সাথে যে মানে অ্যাডভোকেট বা লয়ার যাই হোক, যে মেয়েটিকে দেখি তাকে জিজ্ঞাসা করছি, ওকে একটু বলতে বলবেন তো কোন ধারাতে ও, আমরা তাহলে জানবো না, আমরা একটু সমৃদ্ধ হই, কোন ধারাতে ওর এখতিয়ার আছে এই প্রশ্নটা করার। সে এখন সবাইকে হুড়কো দিচ্ছে কি যে একে দেখে নেবো তাকে দেখে নেবো, একে দেখে নেবো তাকে দেখে নেবো। তো যাই হোক, এবার চলে আসি আরেকটা কথায়। সেটা হচ্ছে গিয়ে আজকে জিজ্ঞাসা করছিল, আজ কোন ভিডিওটাতে আমার মনে পড়ছে না, বাট একটা পয়েন্ট ও বলছিল, সেটা হচ্ছে গিয়ে প্রথম সবসময়ই বলে যে আমার কোনো যায় আসে না, আমাকে যে এই প্রশ্নটা করছে, কেউ আমাকে কিছু প্রশ্ন করছে এই টিনের সম্পর্কে প্রশ্ন করছে, ওর সাথে আমার ভালো সম্পর্ক খারাপ সম্পর্ক আমার কোনো যায় আসে না, আমি বলতে যাব না। আমি যদি মনে করি যে কোনো বিষয়ে আমাকে কেউ জিজ্ঞাসা করছে, আমি তার উত্তর দেব না। বাট এটা তো সম্পূর্ণ পার্শিয়াল, ও তো সেটা পুরোপুরি নয়। ওর যখন যেটা মনে হয় যে না হ্যাঁ আমার এটা উত্তর দিতে হবে, আমি তবেই দেবো, নাহলে ও দেবে না। যেমন কিনা দেখুন ওর কাছে চিকিৎসা, ওর ওই ঠ্যাং ছড়ানো চিকিৎসার সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে, তার কোনো ও প্রুফ দেয়নি, কারণ ও মনে করেছে প্রুফ আমি দেব না। ওর দর্শকরাও বলেছে দেবে না, ও সেটা শুনে নিয়েছে। কিউআর কোডের মাধ্যমে টাকা লোকে চেয়েছে, সেক্ষেত্রে লোকের কাছ থেকে চেয়েছে, কত টাকা আত্মসাৎ করেছে, অনেকে জিজ্ঞাসা করেছে, ও তখন বলেছে কি না আমি দেব না, আমি প্রয়োজন বোধ করি না। ঠিক আছে, যখন 39,000 টাকা দামের ফোন কিনেছে, সেখানেও মানুষ প্রশ্ন করেছে, কারণ ভুলভাল ভুজুং দিয়েছে যে 30,000 টাকার ওর কাছে ভাউচার ছিল, আর 9,000 টাকাও মাত্র ইনভেস্ট করে 39,000 টাকার একটা OnePlus-এর ফোনও কিনেছে। এটা নিয়ে যখন সবাই প্রশ্ন করেছে, ও সেটা ভিডিওটাকে প্রাইভেট করে দিয়ে আর সেটা নিয়ে কোনো উচ্চবাচ্য করেনি, মুখে জিপ। ও এটাতে উত্তর দেবে না, মনে করেছে উত্তর দেবে না, তো উত্তর দেবে না। তাহলে এই যে ট্যাটু, ওর কোমরে একটা ট্যাটু, সেটা ট্যাটু না ওটা হচ্ছে গিয়ে একটা কি বলে ওটাকে স্টিকার, সেইটা নিয়ে যেই প্রশ্ন উঠলো, কেন ও মাজা দেখিয়ে প্রায় পাছা দেখানোর মতো অবস্থা করে খুলে দেখিয়ে দিল যে ওর ওখানে কিছু নেই, সেক্ষেত্রে ওটা কেন ও ইগনোর করতে পারলো না যে তোমরা যা বলো আমার কোনো যায় আসে না, আমার ওটা ট্যাটু না, আমার ওটা স্টিকার ছিল। তো তখন কেন ও জাস্ট কোমরের তলায় প্রায় পাছা অবধি, পাছার খাজ অবধি দেখিয়ে, মাজা থেকে পাছা অবধি দেখিয়ে দিল যে দেখো তোমরা, কাঁদতে সেখানে সবাই বলছে হায় রে একটা বাড়ির বউয়ের কি অবস্থা হলো, হায় রে হায়। তাহলে যদি দেখাবি এই পাগলা কুত্তার শোন না, যদি ওটা দেখিয়েছিস না, যেমন মাজাটা দেখিয়েছিস প্রায় পাছা অবধি দেখাতে চাইছিলি, কেন বলতো? তোর টার্গেটই যে এই প্রশ্নটা তুলেছিল
তোর টার্গেট তাকে সব দেখানোর। পেরেছিস, দেখিয়ে এসছিস, চেয়েছিলি তো অনেক কিছু করতে। এই যে বলছিস যে সীমার নাকি খুব ইচ্ছা ওই বুড়ো ঝিঙের গাড়িতে ওঠার, বাট তুই তো গাড়িতে ওঠার জন্য হাঁকপাক করছিস, আমিও যাব, আমরাও যাব, এরপর আমরাও যাব। তোকে কেউ এরকম একটা কোনো মানে বলে দিয়েছে নাকি, ললিপপ মুখে ঢুকিয়ে দিয়েছে, না নেক্সট টাইম তোমাকেও নিয়ে যাব, নেক্সট টাইম তোমাকেও নিয়ে যাব, এখন তুমি কিছু বলো না, হ্যাঁ তুমি কিছু বলো না, হ্যাঁ এমনি ভালো ভালো বলো। তো তাহলে তুই কেন কোমর মাজা অবধি দেখিয়েছিলি? ওটাকেও তো ইগনোর করতে পারতিস। যদি ওটা দেখিয়েছিস তাহলে এবার বিলটা দেখা, ফোনের বিলটা দেখা, যে সেখানে নিশ্চয়ই লেখা থাকবে যে পেইড অ্যামাউন্ট অনলি 9,000 আর 30,000-এর ভাউচার দিয়ে 29,000 হবে। কেন ডিলিট করলি ভিডিওটা, কেন প্রাইভেট করলি? কারণ লোকে ওই জায়গাটা চিনে যাবে না, তোদের ওই ওখানকার যে দোকানটা। 2 মিনিট লাগবে আমার, 2 মিনিট লাগবে। থাকিস তো ওই গড়নগরের ইয়েতে, কটার দোকান আছে, 2 মিনিট লাগবে। গিয়ে যদি মনে করি না বার করে নিয়ে আসতে পারবো। তো RTI এর খুব বলছিস না, এমন RTI গুজবো তখন উত্তর দিতে পারবি তো যে 30,000 টাকা দিয়ে তুই কি করে 9,000 টাকা দিয়ে ওই ফোনটা তুই কিনতে পেরেছিলি? তুই কি ভাবছিস কারুর কাছে সেই ভিডিও ডাউনলোড করা নেই? তুই কি ভাবছিস ওই ভিডিওটা কারুর কাছে ডাউনলোড করা নেই? তাহলে বলছি তোর এই ধারণাটা ভীষণ ভুল। তো রাইট টু ইনফরমেশন সব মানুষের আছে, কিন্তু উত্তর দিতে পারবি তো যে 39,000 টাকার ফোনটা তুই কি করে কিনেছিস? আর রাইট টু ইনফরমেশন তোর এই যে টাকাগুলো, তাহলে দেখা কত টাকা তুলেছিলি QR কোডের মাধ্যমে, সব দেখা, সব হিসাব দে। যখন কোমর মাজা দেখাতে পেরেছিলি তাহলে এটারও উত্তর দিবি। কোমর মাজা দেখানোটা ইট ওয়াজ ইয়োর চয়েস, ওটা তুই নিজের ইচ্ছায় ইচ্ছায় দেখিয়েছিলি লোকের সিম্প্যাথি নেওয়ার জন্য। আর যেখানে না দেখানোর সেগুলো তুই দেখাস না, বুঝলি? তোকে না খুব ভালো করে চিনি, তোর মতো ছিমালকে খুব ভালো করে চিনি। তুই ওই যে একটা ডোমেস্টিক, ঘরের মধ্যেই সমস্ত কিছু করিস, তুই এরকম একটা জিনিস, বুঝলি? ক্ষমতা থাকলে কিছু করে নে, ভালো করে পড়াশোনা কর। যখন দাঁড়িয়ে প্রশ্ন করবি না সামনে, তখন উত্তর নিয়ে মুখে দাঁড়িয়ে থাকিস। আমাকে ফেস করার জন্য বলে রাখলাম, সব ভয় ডর অন্য কোথাও দেখাবি, আমাকে না, বুঝলি? তো যাই হোক, আমার খুব বডি শেভিং করছিস, কর। তোর বডিতে কি আছে রে? হ্যাঁ, সেই মানে কি বলবো, খেজুরও তো তোকে বলতে পারবো না, কারণ অনেক দামি। তাও খেজুর মানে কি, ওই যেগুলো মিডল ইস্ট থেকে একদম ড্রাইড আসে, পুরো শুকনো করে, তোর ওই স্পঞ্জ খুললে দেখা যাবে ভেতরটা ওরকম হয়ে রয়েছে, বুঝলি? তো বেশি ছিমালিটা করিস না, ঠিক আছে? তো যাই হোক, বুঝতেই পারছি খুব শীঘ্রই তুইও উঠবি বাবুদের জুড়ি গাড়িতে। ওহো, বাবুদের তালপুকুরে হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলো তারা। বলি থাম একটু দাঁড়া, বলছি শোন না, তুই যে বলছিলি সীমাকে যে ওখানে যত লোক আছে সব নাকি কাস্টমার, আর যে বরের কথা বলছিলি না, তোর বরের ইনকাম নেই, সেই জন্য সীমা যে কথাটা বলেছে, তো সেক্ষেত্রে তুই বলছিস যে আমার কাছে সবাই হচ্ছে গিয়ে সব পুরুষরা বিভিন্ন রকম সম্পর্ক, বাবার দরজা, মানে বাবাকে নিয়ে দরজা দিস নাকি? তুই তো এমনভাবে বললি, কথাটা মনে হচ্ছে বাবাকে দরজা দিয়েছি, বাবার দরজা দিয়েছি, মানে বাবাকে নিয়ে ঘরে দরজা দিয়ে দিস নাকি? এরকমই তো মনে হচ্ছে তোর। কথা বলবি ঠিক করে বল, তুই কাকে কি দরজা দিয়েছিস? ভাগনার দরজা দিয়েছিস? তাহলে কেন গালে চড় খেয়েছিলি? কেন নাচ করছিলি? বন্ধুর ছেলের দরজা দিয়েছিলি, সেই জন্য আই মিস ইউ লিখেছিলি? হ্যাঁ, আই মিস ইউ লিখেছিলি? বন্ধু যখন থাকতো না তখন কেন যেতিস? কেন বন্ধু আপত্তি করতো নাকি যে না আমার ছেলের সাথে তুই কথা বলতে পারবি না, যে ওকে লুকিয়ে যেতে হতো তোর? বন্ধুর অবর্তমানে বন্ধুর ছেলের সাথে কেন দেখা করবি? ছেলের সাথে অবশ্যই দেখা করা যায়, চল মনে কর আমি আই মিস ইউটাও ছেড়ে দিলাম, মানে অতিরিক্ত তুই মানে হেভি বিশাল মাদার, সুগার মাদার বলেছিলাম, মনে আছে? সুগার মামি। তো তুই সুগার মামি, তুই ভাগ্নের দরজা দিয়েছিলি, যে ভাগ্নেকে ভিন রাজ্যে পাঠিয়ে দিতে হয়েছিল, ওইরকম মরা কান্না কেঁদেছিলি কেন রে? ভাগ্নের জন্য কেউ মরা কান্না ওরকম কাঁদে না, জানিস না? এগুলো ভেতর থেকে আসে, বুঝলি? ভেতর থেকে আসে, ওই দুপুরবেলা খালি হয়ে যাওয়ার চিন্তাতেই মানুষের ভেতরের থেকে আসে। তো এতই যখন এই যে এখন যাকে মেল ক্রিয়েটার বলিস,
তাকে ওরকমভাবে কেন সিডিউস করেছিলি? ও তো তোর দাদা, ও তো তোর দাদা হতো, তাই না? আবার ডার্লিং, জোর করে করে তাকে ডার্লিং, জোর করে তাকে ডার্লিংও ডাকতিস। তার বউয়ের সম্পর্কে কি না কি বলেছিস তুই? নিজেকে চোখে তুই আয়নায় দেখিস নিজেকে ওর বউয়ের সম্পর্কে বলতে গিয়ে? ওর বউয়ের সম্পর্কেও তো তুই বলেছিলি যে মাকাল ফলের আর মতো, যে দেখতেই শুধু ভেতরে কিচ্ছু নেই, এরকম তো তুই বলেছিলি। তোর ভেতরে কি আছে রে? তারপর হচ্ছে গিয়ে তুই কার সাথে মন্দিরাকে কি বলেছিলি? মন্দিরাকে কি বলেছিলি যে তোর আজকে যে বললি আমার শুধু আমার বরকে দেখে ফিলিংস আসে, তাহলে মন্দিরাকে কেন বলেছিলি যে আমার বরের প্রতি কোনো ফিলিংস আসে না, আমি একজনকে ভালোবাসি, সে আমার চেয়ে 10 বছরের ছোট্ট, এরকম ছোট্ট ছোট্ট ছোট্ট, আমার শুধু তার প্রতি ফিলিংস আছে, কিন্তু আমি ভয় পাই যেই খুলবো তখনই তো সে পালাবে, যে কিচ্ছু নাই, এইরকম না? তোর তো প্রথম প্রেম নাকি মামা? তো মামাকে মামার দরজা দিতে পারলি না? মামার দরজা দিতে পারলি না তুই? কি অবস্থা! সত্যি হলি কবে না উনি গেছেন তবে তোর হচ্ছে সেই অবস্থা, বুঝলি তো? তোর হচ্ছে সেই অবস্থা, তোর বর শুধু ওই টর্নেডোর ঝড়ই তুলতে পারে, আর বাকি কিচ্ছু করতে পারে না। তোর সেই জন্যই অন্যের দিকে মানে হাউ হাউ করে বসে থাকিস তুই। আর এর মধ্যেই দেখে নিয়েছি বুড়ো ঝিঙেটাকে বলছে নাকি ফিটফাট, ওই টিনের যে নতুনটা ওটাকে বলে নাকি ফিটফাট, দাদা আর কি, দাদাটা নাকি ফিটফাট। হ্যাঁ, পুরো বুড়ো ঝিঙের মতো দেখতে। মানে সত্যি তোদের মানে রুচি আমি শুধু ভাবি কি না। তো যাই হোক, অনেক হলো। দিবি রাইট টু ইনফরমেশন না, আরটিআই, আরটিআই তোর নামেও হবে, চিন্তা করিস না। যে কি করে 39,000 টাকার ফোনটা তুই মাত্র 9,000 টাকায় কিনেছিস সেটা জানার অধিকার আমার রয়েছে, আমার মতো আরও প্রচুর রয়েছে। আমি তো বলবো আমাদের এখানে যারা ভিডিও দেখে তার মধ্যে যদি কেউ মানে নতুন সবে ওকালতি শুরু করেছে, আমার মনে হয় এই ধরনের জিনিস তাদের নিজেদেরই পিআইএল একটা করে দেওয়া উচিত, কারণ অধিকার তাদেরও আছে। পিআইএল করে দেওয়া উচিত অবশ্যই। এইসব এই সোশ্যাল মিডিয়ার যারা এখন কাজ করছে, এইসব ফেস যাদের মোটামুটি একটা ফেস ভ্যালু আছে, ওর ভ্যালু না থাক ফেস ঠিক আছে, তাও আছে না, ভ্যালু বলবো না যে নেই, অবশ্যই ওকে একটাকে লোক চেনে এই কন্ট্রোভার্সির জোনারে সবাই একটাকে ওকে চেনে। তো সেক্ষেত্রে যদি যে কজন মানুষ দেখে, তো তাহলে কি হবে, চট করে কিন্তু পরিচিতিটা পেয়ে যাওয়া যাবে, বেশ ভালো পরিচিতি পেয়ে যাওয়া যাবে। এই ধরনের যারা কেসগুলো করে না, খুব তাড়াতাড়ি তারা বেশ ভালো রকমের পসার জমাতে পারে যদি এই সোশ্যাল মিডিয়ার কোনো কাউকে ধরে তার বিরুদ্ধে পিআইএল করতে পারা যায়। তো ঠিক আছে, চল, তোকে কিন্তু অনেক ভালো জায়গা দিলাম, অনেক ভালো জায়গাতে বললাম তোকে, তুই হেবি, ইউ আর দ্য বেস্ট রয়েছে, খুশি। চল, তো ঠিক আছে বন্ধুরা, অবশ্যই আপনারাও জানতে চাইবেন ওর এই ভাটের কথা, শুনে কোনো লাভ নেই, অনেক বেশি বকছে, ফালতু বকছে, ঠিক আছে? তো আবারও আসবো যখন মনে হবে, আচ্ছা করে দিয়ে যাব, ঠিক আছে? তো চলি, এই পাগলা কুকুরের চলি, টাটা। পাগলা কুকুরের বাচ্চা, ফুটফুটে সুন্দর, পাগলা কুকুরের বাচ্চা ফুটফুটে সুন্দর, না তুই না ফুটফুটে না, তুই হচ্ছি খটখটে সুন্দর, পাগলা কুকুরের বাচ্চা খটখটে সুন্দর, ঠিক আছে? চলুন বন্ধুরা, এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। তো টাটা।